shame it could have been done the easy way. চলতি বছরের শুরুর দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সপ্তাহখানেক আগ পর্যন্ত দুজনের দূরত্ব চোখে পড়ছিল ব্যাপক, কিন্তু আচমকা ইরানে আমেরিকা বিমান হামলা চালিয়ে ইসরায়েলেরই পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে গোটা বিশ্বে ব্যাপক রোষানলে পড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত বিরোধ সত্ত্বেও কেন ইসরায়েলকে সমর্থন করল আমেরিকা? এরই মধ্যে সেই উত্তরও মিলেছে। 1996 সালে প্রথমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। এর এক মাস পর আমেরিকার তখনকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে মতভেদ দেখা দেয় তার। এক পর্যায়ে পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে সহযোগীদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্লিন্টন। তাদের কাছে সরাসরি প্রশ্ন ছড়ে দিয়ে তিনি বলেন, আসল সুপার পাওয়ার কে, আমেরিকা না ইসরায়েল? এরপর 1999 সালে নির্বাচনে পরাজিত হন নেতানিয়াহু। তবে 2009 সালে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আসীন হন তিনি। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মতপার্থক্য প্রকট হয়ে ওঠে তার। দখলকৃত ফিলিস্তিনে ইসরায়েলের বসতি গড়ার বিরোধী ছিলেন ওবামা। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান তিনি, কিন্তু 2015 সালে মার্কিন কংগ্রেসে ভাষণে তার বিরোধিতা করেন নেতানিয়াহু। তবু পরের বছরই ইসরায়েলের সর্বোচ্চ সামরিক বরাদ্দ $38 বিলিয়ন দেন ওবামা। 2025 সালের জানুয়ারিতে আমেরিকার মসনদে প্রত্যাবর্তন করেন ট্রাম্প। সে সময় থেকেই তার সঙ্গে মতানৈক্য দেখা দেয় নেতানিয়াহুর। ক্ষমতায় এসেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন ট্রাম্প। বিষয়টি ভালোভাবে নেননি নেতানিয়াহু। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পরমাণু সমঝোতাতেও আপত্তি জানান তিনি। ফলে দুজনের সম্পর্ক চরম তিক্ত পর্যায়ে পৌঁছায়। সম্প্রতি ইরানে ইসরায়েল হামলার সূচনা করলে বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখছিল আমেরিকা। এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ইরানে হামলার সিদ্ধান্ত নিলেন তিনি? কেন নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট? নেপথ্যে উঠে আসছে একাধিক তত্ত্ব। আমেরিকা ও ইসরায়েলের পারস্পরিক বোঝাপড়ার ইতিহাস সুদীর্ঘ। 1948 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। ইহুদিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এ স্বীকৃতি দেন তিনি। দুই দেশের মধ্যে দারুণ বোঝাপড়ার কৌশলগত কারণও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। তাতে রাশিয়াকে চাপে রাখতে পশ্চিম এশিয়ার সমর্থন প্রয়োজন ছিল আমেরিকার, কারণ মধ্যপ্রাচ্য ছিল তেলের ঘাঁটি। তাই সুয়েজ খালের ওপর কর্তৃত্ব দরকার ছিল মার্কিন প্রশাসনের। সে সময় ব্রিটিশদের ছাপিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুপার পাওয়ার হওয়ার পথে ছিল আমেরিকা। তাদের সেই লক্ষ্যে পৌঁছতে বড় অবদান রাখে ইসরায়েল। 1967 সালের যুদ্ধে মিশর, সিরিয়া, জর্ডানকে পরাজিত করে সামরিকভাবে শক্তিশালী ইসরায়েল। সেই সঙ্গে ফিলিস্তিনের কিছু অংশ দখল করে তারা। প্রতিদান হিসেবে সব ক্ষেত্রে ইহুদিদের সহায়তা করে আমেরিকা। ফলশ্রুতিতে 1973 সালে মিশর ও সিরিয়াকে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত রাখে ইসরায়েল। 1979 সালে ইহুদিদের সঙ্গে মিশরের শান্তি চুক্তি করিয়ে দেয় আমেরিকা। এরই মধ্যে ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি গাড়ে যুক্তরাষ্ট্র। স্বভাবতই বিশ্বের শীর্ষ ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত হয় মার্কিনিরা। ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের নেপথ্যে রয়েছে ধর্মীয় কারণও। মার্কিন ধর্মপ্রাণ শ্বেতাঙ্গ খ্রিস্টানরা প্রোটেস্ট্যান্ট ও বাইবেলকে চূড়ান্ত বলে মনে করেন। ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তারা। মার্কিন খ্রিস্টানরা বিশ্বাস করেন ইসরায়েল রাষ্ট্রের উপর একমাত্র অধিকার রয়েছে ইহুদিদের। তাদের আব্রাহামের বংশধর বলে মনে করেন তারা। ইহুদিদের গডস চুজেন পিপুল, অর্থাৎ ঈশ্বরের পছন্দের লোকজন বলে মনে করেন মার্কিনিরা। দুরুল হক, ভোরের কাগজ।